14 বছর পর ফের শহরে আসতে চলেছেন লিওনেল মেসি। বিজয়ের দিনই সুখবর দিলেন স্বয়ং মেসি। সমাজ মাধ্যমে নিজেই জানালেন আর্জেন্টিনার ফুটবল তারকা কলকাতা সহ দেশের আরো কয়েকটি শহরে ডিসেম্বরেই পা রাখতে চলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা। বিজয়ের দিনেই সুখবর দিলেন স্বয়ং মেসি। সমাজ মাধ্যমে তিনি নিজেই পোস্ট করে ফুটবল প্রেমীদের জন্য এই বড় সুখবর দিলেন। 13 ডিসেম্বর শহর কলকাতায় পা রাখছেন লিওনেল মেসি। 14 বছর পর শহরে ফের লিওনেল মেসি। বিজয়ের দিনেই সুখবর দিলেন স্বয়ং মেসি। সমাজ মাধ্যমে নিজেই জানালেন আর্জেন্টিনার ফুটবল তারকা কলকাতা সহ দেশের আরো কয়েকটি শহরে ডিসেম্বরেই তিনি পা রাখছেন। কলকাতায় তিনি 13 ডিসেম্বর আসছেন সল্টলেক স্টেডিয়ামে। ফুটবল প্রেমীদের জন্য বড় সুখবর। 14 বছর পর শহরে আসতে চলেছেন বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা লিওনেল মেসি। বিজয়ের দিনেই তিনি নিজেই সুখবর দিলেন সমাজ মাধ্যমে। কলকাতা সহ দেশের আরো কয়েকটি শহরে খুব কাছ থেকেই মেসিকে দেখতে পাবেন ফুটবল প্রেমীরা। ফুটবল প্রেমীদের জন্য একেবারে বড় খবর। 14 বছর পর ফের শহরে আসতে চলেছেন লিওনেল মেসি। একথা সমাজ মাধ্যমে তিনি নিজেই পোস্ট করে জানিয়েছেন। কলকাতা সহ দেশের আরো কয়েকটি শহরে খুব কাছ থেকে ফুটবল প্রেমীরা তারা মেসিকে দেখতে পাবেন। 13 ডিসেম্বর কলকাতায় পা রাখতে চলেছেন লিওনেল মেসি। বিজয়ের দিনই তিনি এই সুখবর দিলেন। নিজেই তিনি সমাজ মাধ্যমে পোস্ট করে ফুটবল প্রেমীদের জন্য এই সুখবর জানিয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভি ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, ফুটবল প্রেমীদের জন্য বড় সুখবর একেবারে, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঠিক ঘন্টাখানেক আগে লিওনেল মেসি তিনি স্বয়ং এই সুখবর দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, এবং যেখানে তিনি বলছেন যে তিনি অত্যন্ত উৎসাহিত, অত্যন্ত এক্সাইটেড তিনি যে ভারতের মতো একটা দুর্দান্ত দেশে তিনি ডিসেম্বরে সফর করতে যাচ্ছেন, এবং সেখানে তিনি কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি এবং তিনি বলছেন যে মেবি ওয়ান মোর সিটি, অর্থাৎ চতুর্থ কোনো একটি শহরেও তিনি যেতে পারেন এমন সম্ভাবনার কথা জানিয়েছেন লিওনেল মেসি। কলকাতা, মুম্বাই এবং নয়াদিল্লি তো যাচ্ছেনই, এর পাশাপাশি চতুর্থ কোনো শহরেও তিনি যেতে পারেন, এবং সেখানে তিনি কি করবেন তারও একটা আইডিয়া দিয়েছেন। তিনি কনসার্ট অ্যাটেন্ড করবেন, তিনি ইউথ ফুটবল ক্লিনিক উদ্বোধন করবেন, তিনি একটি প্যাডেল কাপ হবে এবং বিভিন্ন যে চ্যারিটেবল ইনিশিয়েটিভ সেই সমস্ত কিছুতে তিনি অ্যাটেন্ড করবেন। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সেখানে 13 ডিসেম্বর লিওনেল মেসি উপস্থিত থাকবেন, এমনটাই লিওনেল মেসি তিনি স্বয়ং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন। এরপর 14 ডিসেম্বর মুম্বাই এবং 15 ডিসেম্বর দিল্লি, অর্থাৎ লিওনেল মেসির এবারের যে ভারত সফর, সেই ভারত সফরে কলকাতাই হতে চলেছে তার প্রথম ডেস্টিনেশন, তার প্রথম গন্তব্য। যে ফুটবলের মক্কা বলা হয় কলকাতাকে, এবং সেই ফুটবলের মক্কাতে তিনি তার ফার্স্ট ডেস্টিনেশন করছেন 13 ডিসেম্বর কলকাতায়। মৌপিয়াদি, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন উদ্যোক্তা শতদ্রু দত্ত, আপনি যদি প্রশ্ন করেন। শতদ্রুদা, মৌপিয়া বলছি, ডেফিনেটলি খুব বড় একটা খবর বাংলার জন্য, কলকাতার জন্য। কলকাতার ফুটবলের মক্কা হিসেবে পরিচিত, এবং এবারের যে ট্যুর সেখানে কলকাতায় ফার্স্ট ডেস্টিনেশন। তো কিভাবে লিওনেল মেসি তিনি যে সম্মত হলেন এবং তার একটু যদি আমাদের বলো শতদ্রুদা। দেখো, শুভ বিজয়। প্রথমে দেখো, বাঙালি ছেলে কলকাতা দিয়েই তো শুরু করবো, আর কলকাতার মতন ফুটবল পাগল স্টেট খুব কম আছে এবং সিটি কম আছে, এবং মেসি এর আগেও এসেছিল। তো আমি মেসিকে কলকাতা বলা মাত্রই বলেছিল, আরে কলকাতাতে আমি খেলেছি এবং কলকাতা দিয়েই শুরু করো। তো কলকাতা দিয়ে শুরু করছি। বেসিক্যালি একটু ডিফারেন্ট হবে। আগে যখন মেসি হয়েছিল তখন টিমের সঙ্গে এসেছিল, প্রথমবার উনি একটা পার্সোনাল ভিজিট করছেন। এই ভিজিটে অনেক ধরনের ফুটবল রিলেটেড জিনিস বেশি থাকবে। সল্টলেক স্টেডিয়ামে হবে ফুটবল ক্লিনিক থাকবে, সেলিব্রিটি ম্যাচ থাকবে ওনার অনারে, মিউজিক্যাল ট্রিবিউট থাকবে, তারপরে একটা ফেলিসিটেশন থাকবে আমাদের অনারেবল চিফ মিনিস্টার, আরো আমাদের ডিগনিটারি, ডিএইচএফসি প্রেসিডেন্ট অভিষেক ব্যানার্জি, আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, লিয়েনা পেজ, আমাদের স্পোর্টস মিনিস্টার, আমাদের মেয়র, পুলিশের সব কর্মকর্তারা সবাই মিলে, আমার স্পন্সররা, তারা সবাই মিলে সম্বর্ধনাও দেবে। কিন্তু মেন অ্যাট্রাকশন হবে মেসি বাচ্চাদের সঙ্গে ফুটবল ক্লিনিকটা, বিকজ আমি চাই মেসি এসে যেন একটা পজিটিভ ফুটবল ইকোসিস্টেম তৈরি করুক, ইন্সপায়ার করুক। দেখো, 3 দিনে তো ইন্ডিয়ান ফুটবল চেঞ্জ হবে না,
বাট অ্যাটলিস্ট ইন্সপায়ার তো করতে পারবে। এবং বাংলা হলো ফুটবলের মেঘটা, তো কলকাতা থেকেই শুরু হবে, সিটি অফ জয় থেকে। ডেফিনেটলি এটা বাংলার এবং কলকাতার ফুটবল প্রেমীদের জন্য অত্যন্ত আনন্দের খবর। এবং আজকে বিজয়া দশমীর দিন লিওনেল মেসি তিনি স্বয়ং, আর শতদ্রুদা আমরা এই আশাটা রাখছিলামই যে তুমি যেভাবে উদ্যোগ নিয়েছিলে যে লিওনেল মেসিকে আমরা ডিসেম্বরে দেখতে পাচ্ছি, এবার স্বয়ং লিওনেল মেসি ফুটবলের রাজপুত্র তার নিজের মুখ থেকে এই কনফার্মেশন, এটা ডেফিনেটলি আজকে বিজয়া দশমীর দিনে এর থেকে ভালো খবর কিছু হতে পারে না। একটু আমি শুধু জেনে নেওয়ার চেষ্টা করব যে এই যে লিওনেল মেসি 14 বছর আগে আসা আর এখন যিনি বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি, গত 14 বছরে আমরা জানি মেসির যে ফুটবলের মাদকতা তাতে আমরা আরো বেশি করে মগ্ন হয়েছি, আমরা সেই ম্যাজিকে রীতিমতো আমরা সবাই অভিভূত হয়েছি। তো ডেফিনেটলি এটা তো ভীষণ স্পেশাল। তো এটা তুমি কিভাবে ফিল করছো যদি একটু বলো শতদ্রুদা। দেখো, নিশ্চিত 2011-তে আসাটাও একটা বড় কৃতিত্বের ব্যাপার ছিল, যে যিনি এনেছিলেন ওটাও একটা কৃতিত্বের ব্যাপার ছিল। বাট এখন কি মেসি 8 টাইম বেলুন ডিওর, 1 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, 2 টাইমস কোপা আমেরিকা, মেসি আরো ম্যাচিওর, মেসি অ্যাচিভমেন্ট আরো বেশি, ফ্যান বেস আরো বেড়ে গেছে। তো চ্যালেঞ্জটা কি জানো, লিওনেল মেসির মতন প্লেয়াররা না টাকার জন্য আসে না, শুধু তাকে কনভিন্স করানো যে একটা পার্সোনাল অ্যাপিয়ারেন্স একটা দেশেতে এসে তার ওই শিডিউলের মধ্যে, সেটাই আমার কাছে চ্যালেঞ্জ ছিল। বাট দেখো, আমি ম্যারাডোনা পেলেকে এনেছিলাম, তো কিছুদিন আগে এমি মার্টিনেজ লিওনেল মেসিকে খুব ক্লোজ বন্ধু এবং গোলকিপার, যে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিল, তাকে এনেছিলাম। মেসির মেন্টর বলে যাকে রোনাল্ডিনোকে এনেছিলাম। সেই বিল্ড আপটা আমি করছিলাম, বিকজ মেসি এমন একটা ব্যক্তিত্ব, তাকে যদি না আনতে পারি তাহলে আমার জার্নিটা কমপ্লিট হবে না। অবভিয়াসলি আমি শেষ করতে চাই রোনাল্ডোকে নিয়ে, ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দিয়ে। বাট মেসি ইজ এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, নেক্সট বছর ওয়ার্ল্ড কাপ, ওনার একটা লাস্ট ওয়ার্ল্ড কাপ। কলকাতাকে একটা নিউ জেনারেশনকে দেখাবার চেষ্টা করলাম, যে অ্যাটলিস্ট তারা যেন একটু মেসিকে দেখতে পায়। এবং কলকাতা তো মানে বাংলা কলকাতা তো একটা ফুটবলের একটা, তো আরেকবার যদি করা যেতে পারে। আমার শেষ প্রশ্ন শতদ্রুদা, এই যে মেসি তো 2011-তে এসেও ছিলেন, এই যে কলকাতার যে প্যাশন ফুটবল নিয়ে এবং কলকাতায় যে মেসির এত ফ্যান, কারণ আমরা যেভাবে গোটা কলকাতার অর্ধেকেরও বেশি মানুষকে যেভাবে আমরা আর্জেন্টিনা সাপোর্টার হয়ে যেতে দেখি, যেভাবে চারিদিকে আর্জেন্টিনার পতাকায় ছেয়ে যায়, আর্জেন্টিনার দেওয়াল লিখন হয়, এই যে প্যাশন, আর্জেন্টিনা সম্পর্কে যে প্রেম, মেসি সম্পর্কে যে প্রেম, এটা সম্পর্কে কি মেসি অবহিত? অ্যাবসলিউটলি। কারণ আমি 2023-এ আমি একটা দুর্গা পুজো করেছিলাম মেসি স্ট্যাচুকে নিয়ে, লুজেল স্টেডিয়াম বানিয়ে মেসি ওয়ার্ল্ড কাপটা ধরে সেই স্ট্যাচুটা করিয়েছিলাম। সেইটা আমি দেখিয়েছিলাম মেসির বাবাকে, ওরা স্ট্যাচুটাকে মনুমেন্টও বলে। এবং তুমি বিশ্বাস করো, ওই স্ট্যাচুটা ওরা অনেকক্ষণ করে দেখলো, এবং মেসি এবং মেসির বাবার প্রচন্ড ভালো লেগেছিল যে এরকম ভাবে একটা কেউ করেছে। ওরা এটা ভেবেছিল পার্মানেন্ট স্ট্যাচু। আমি বললাম না, এটা আমার একটা ফেস্টিভ্যাল, দুর্গাপুজো বলে একটা ফেস্টিভ্যাল আছে, ওখানে আমরা করেছি, এটা টেম্পোরারি। বাট তুমি যখন আসবে আমি এর থেকে বড় স্ট্যাচু করবো, 70 ফিটের স্ট্যাচু করবো। এইগুলো ওকে খুব কানেক্ট করেছে, বিকজ কলকাতায় আমি বললাম যে আমাদের প্রচন্ড ফ্যান, আর্জেন্টিনার আজীবনের ফ্যান আছে এখানে। ম্যারাডোনা, দেখো একটা কি হয় না, আমি যেহেতু অনেক বড় প্লেয়ারদের এনেছি, একটা বিশ্বাসযোগ্যতা তো তৈরি হয়ে যায়। প্লাস ফুটবলের দেশ, আমি মোহনবাগান ইস্ট বেঙ্গলের কথা বলেছি, আমি ওনাকে দেখুন, আর একটা প্রথমবারও কলকাতার ক্যাপ্টেন হয়েছিল, এইগুলো একটা হেল্প করেছে, সবকিছু নিয়ে একটা হেল্প করেছে। ডেফিনেটলি আজকে এই বিজয়া দশমীর দিন থেকেই মেসির আগমনের প্রতীক্ষা আমাদের শুরু হয়ে গেল। অনেক ধন্যবাদ শতদ্রুদা। বেশ, ধন্যবাদ মৌপিয়াদি। 14 বছর পর শহরে আসতে চলেছেন ফের লিওনেল মেসি।